অর্থাৎ ভোগান্তির আরেক নাম বাংলাবান্ধা এক্সপ্রেস। বলতে খারাপ লাগছে, তারপরেও বাংলাবান্ধা এক্সপ্রেসে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট যাত্রা। অতিরিক্ত যাত্রীর চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি ট্রেনে উঠতে পারবো কিনা এটাই সন্দেহ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। আর এখন আমি রয়েছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছেন পেছনে পঞ্চগড় লেখা রয়েছে। আগে কিন্তু এই স্টেশনের নাম ছিল বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। কিছুদিন আগে রেলওয়ে এটা পরিবর্তন করে পঞ্চগড় রেলওয়ে স্টেশন রাখা হয়েছে। আর আজকে আমার যাত্রা হচ্ছে পঞ্চগড় থেকে রাজশাহী, শিক্ষানগরী রাজশাহী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেসে। আর এই বাংলাবান্ধা এক্সপ্রেসের নাম মূলত এই পঞ্চগড় জেলার সীমান্তবর্তী যে 0 পয়েন্ট রয়েছে, বাংলাবান্ধা 0 পয়েন্ট, সেটার নাম অনুসারেই এই ট্রেনটির নাম বাংলাবান্ধা এক্সপ্রেস। সো এই ট্রেনের অভিজ্ঞতা আমার কেমন হয় সেটা খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। আর আরেকটা দর্শককেও ধন্যবাদ জানিয়ে দিতে চাই, কারণ সে অনেকবার কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে এই বাংলাবান্ধা এক্সপ্রেসে ভ্রমণ করার জন্য। তাই আমার অন্যান্য যে ট্রাভেলিং রয়েছে সেটাকে একটু ডিলে করে আমার এই বাংলাবান্ধা এক্সপ্রেসটাকে একটু আগে করার চেষ্টা করছি। যাই হোক, খুঁটিনাটি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করি। সামনেই দেখছি টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন রয়েছে, সাথে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে মূল ফটক, অর্থাৎ বের হওয়ার এবং প্রবেশের গেট। আর সামনেই দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে কিছুক্ষণ আগেই প্রবেশ করলো। আর এটা হলো স্টেশন প্রাঙ্গণটা, বেশ নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে স্টেশনের ভেতরে ওয়েটিং রুম, বেশ সুন্দর কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, আবার টয়লেটও রয়েছে। আর যারা ফোন চার্জে দিতে চান তাদের জন্য কিন্তু চার্জের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মের সাথেই। বর্তমানে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পিটি ইনকার সাদা র্যাক নিয়ে চলাচল করছে। আর এটা কিন্তু পঞ্চগড় রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় সকাল 9টা, আর এখন ঘড়িতে সময় 8:45, অর্থাৎ আমাদের হাতে আর মাত্র 15 মিনিট সময় রয়েছে। আর এখনই দেখতে পাচ্ছি যে ট্রেনটিকে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করানো হচ্ছে। চলুন ট্রেনটির কাছে যাই এবং খুঁটিনাটি বিস্তারিত আরও আপনাদের সাথে আস্তে ধীরে তুলে ধরার চেষ্টা করি। ট্রেন নম্বর 803, 804 বাংলাবান্ধা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন এবং পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন। চলতি পথে ট্রেনটি মোট 6টি জেলাকে সংযুক্ত করেছে। জেলাগুলো হলো নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও। ট্রেনটি 16 অক্টোবর 2020 সালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তার প্রথম যাত্রা শুরু করে। ট্রেনটি চলতি পথে মোট 19টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। আজকে বাংলাবান্ধা এক্সপ্রেসের নেতৃত্বে রয়েছে আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ 6600 সিরিজের, আর যার লোকোমোটিভ নাম্বার 6605 BEP 32।
ইঞ্জিন কিন্তু গরম চলছে। হাতে কিন্তু আর মাত্র আমাদের 8 মিনিট সময় রয়েছে। আর আজকে কিন্তু ট্রেনটার লোড 8/16, আর লাগেজ ভ্যান যেহেতু সংযুক্ত রয়েছে সেহেতু 9/18। আর পাশেই যে ওয়াশপিট রয়েছে, পাশে হচ্ছে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওয়াশপিট রয়েছে। আর এই হলো আমাদের আজকেকার লোকোমোটিভ। চলুন সিটের দিকে যাই। আমি আছি ইও কোচে, অর্থাৎ আমার সিট নাম্বার রয়েছে ইওতে। আর এটা হলো ইও কোচের ভেতরের অবস্থা। কুশনগুলো মোটামুটি ভালোই মনে হচ্ছে, নতুন সেট করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ আরামদায়ক। আর যেটা মনে হচ্ছে আস্তে ধীরে এই র্যাকের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সিটগুলো চেঞ্জ করা হচ্ছে। আর মাঝখানে টেবিলটা যদি আপনাদেরকে দেখাই, টেবিলের কিন্তু নাম্বার রয়েছে 42, 43, 47, 48। আর অপর প্রান্তে আছে হচ্ছে 3 সিট, 6 সিট। এখানে 44, 45, 46, আর এবারে 49, 50, 51। আর ওপরে কিন্তু ফ্যান দেখতে পাচ্ছি, লাইট রয়েছে, লাগেজ ক্যারিয়ার রয়েছে। বেশ সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু আপনারা কোনো ফুড ট্রে বা ম্যাগাজিন হোল্ডার, পানির বোতল রাখার হোল্ডার এগুলো কিন্তু পাবেন না। সম্পূর্ণ কিন্তু এরকম স্টিল ফ্রেম। আরও একটি বিষয় জানিয়ে দিই, সেটা হলো এই ট্রেনটিতে আমি যখন ভ্রমণ করছি এখন পর্যন্ত কিন্তু কোনো তাপানুকূল চেয়ার কার বা এসি চেয়ার, এসি সিট এ ধরনের কিন্তু কোনো কিছু নেই। সম্পূর্ণ ট্রেনটি শোভন চেয়ার দ্বারা পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে ট্রেনটার ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি। একটা বেসিন রয়েছে, আয়না ছিল বাট হয়তো বা ভেঙে গিয়েছে। পানি কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর এই হলো অপোজিট সাইডে LHB কোচ। নির্ধারিত সময় ঠিক সকাল 9টায় ট্রেনটি তার প্রথম গন্তব্য স্টেশন পঞ্চগড় রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন কিসমত রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 18 মিনিট।
এখন ঘড়িতে সময় 9:16। ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন কিসমতে। আর এখানে ট্রেনটির 2 মিনিটের যাত্রাবিরতি রয়েছে এবং ট্রেনটি কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় রয়েছে 9:20। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন রুহিয়া। পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখে ট্রেনটির কিন্তু ছোট বড় মোট 19টি যাত্রাবিরতি রয়েছে। আর এই যাত্রাবিরতি ট্রেনটি কভার করবে মোট 8 ঘন্টা 15 মিনিটে। কিসমত রেল স্টেশনেই দেখতে পেলাম ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সেমি ননস্টপ পঞ্চগড় এক্সপ্রেসকে। আর ইতিমধ্যেই এই ট্রেনটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখন আছি ট্রেনটির খাবার গাড়িতে। ট্রেনটিতে 2 প্রান্তে 2টি খাবার গাড়ি রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নাস্তা সংগ্রহ করতে পারবেন। ট্রেন জার্নিতে চা না হলে জমে, তাই নিয়ে নিলাম 1 কাপ লাল চা, যেটার দাম নিল 15 টাকা। মূলত রুহিয়া রেলওয়ে স্টেশনের মাধ্যমেই আমরা পঞ্চগড় জেলার থেকে প্রবেশ করলাম ঠাকুরগাঁও জেলার মধ্যে। ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন রুহিয়ায়। এখানে ট্রেনটির হল্ট রয়েছে 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:31। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন। আর যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 16 মিনিট। এখানে কিন্তু মোটামুটি একটা যাত্রী আমরা লক্ষ্য করলাম। এখন ঘড়িতে সময় 9:35। ছেড়ে যাচ্ছি রুহিয়া রেল স্টেশন। এখন ঘড়িতে সময় 9:52। ট্রেনটি প্রবেশ করলো তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে।
আর ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:50 ট্রেনটির নির্ধারিত সময় থেকে 3 মিনিট অলরেডি বিলম্ব হয়ে গিয়েছে। আর ট্রেনটির কিন্তু পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সীতাবগঞ্জ, ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শিবগঞ্জ, যেখানে যেতে আনুমানিক সময় লাগবে 7 মিনিট। আর মোটামুটি দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু লক্ষ্য করলাম। আর এটা হচ্ছে মূল প্ল্যাটফর্ম, এটাই যত সম্ভব 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু ছোটোখাটো দোকানও দেখতে পাচ্ছি। নির্ধারিত 3 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন ঠাকুরগাঁও রোড রেল স্টেশন। এখন ঘড়িতে সময় 10:02। ট্রেনটি প্রবেশ করলো তার 4 নম্বর যাত্রাবিরতি স্টেশন শিবগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:59। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পীরগঞ্জ রেলওয়ে স্টেশন, যেখানে যেতে আনুমানিক সময় লাগবে 16 মিনিট।
প্রায় 8 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে। পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 2 মিনিট। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সেতাবগঞ্জ, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 17 মিনিট। আর পীরগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10টা বেজে 17 মিনিট। দেখতেই পাচ্ছেন ট্রেনটিতে কী পরিমাণ যাত্রীর ভিড় লক্ষ্য করছি। অতিরিক্ত যাত্রীর চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি ট্রেনে উঠতে পারবো কিনা এটাই সন্দেহ। যাত্রীর ভিড় ঠেলে উঠে পড়লাম ট্রেনে, কিন্তু এখন সিট পর্যন্ত যাওয়াই দুষ্কর। আমার বোন ওদের কাছে ভাড়া নিচে বুঝিস তো, এটা কোনো সমস্যা না হয়। পাশে যে লাইনটি দেখা যাচ্ছে এটা মূলত বিরল যাওয়ার লাইন। আর এই বিরল থেকে আসা লাইন এবং পঞ্চগড় থেকে আসা লাইন, অর্থাৎ আমরা যেখান থেকে আসছি, এটা যেখানে মিলিত হয়েছে এই জায়গার নামটা হচ্ছে কাঞ্চন জংশন। আর এই বিরলের পথে দিনাজপুর কমিউটার নামে একটি ট্রেন চলাচল করে, যেটা লালমনিরহাট থেকে ছেড়ে আসে। আর এখন আমরা প্রবেশ করছি কাঞ্চন জংশনে। কাঞ্চন জংশনে কিন্তু আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। এখন ট্রেনটি অতিক্রম করবে কাঞ্চন ব্রিজ, যেটা কিনা পুনর্ভবা নদীর উপরে নির্মিত। আর এই ব্রিজটি অতিক্রম করেই ট্রেনটি পৌঁছে যাবে দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় 11টা বেজে 15 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো দিনাজপুর রেলওয়ে স্টেশনে। আর দিনাজপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 8 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11টা বেজে 15 মিনিট, অর্থাৎ ট্রেনটি মোটামুটি 10 মিনিট বিলম্ব হবে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চিরির বন্দর রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে দিনাজপুর রেলওয়ে স্টেশনের মূল ফটক আর 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে প্রবেশ এবং বাহিরের পথ। আর দিনাজপুর রেলওয়ে স্টেশন কিন্তু একটা কার্ভ রেলওয়ে স্টেশন। নিয়ে নিলাম ছোটোখাটো একটা স্ন্যাক্স, অর্থাৎ ক্রিম রোল, আমার ফেভারিট। এখন ঘড়িতে সময় 11টা বেজে 22 মিনিট। ছেড়ে যাচ্ছি দিনাজপুর রেলওয়ে স্টেশন এবং ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চিরির বন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে।
11:39 ট্রেনটি ছেড়ে যাচ্ছে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। সুবিশাল কার্ভ নিয়ে ট্রেনটি প্রবেশ করছে দিনাজপুর জেলার সর্ববৃহৎ রেলওয়ে জংশন পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 11:55 ট্রেনটি প্রবেশ করলো পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 20 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:20। পার্বত্যপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকেই একদিকে রংপুর, একদিকে চিলাহাটি এবং আরেক সাইডে পঞ্চগড় এবং সোজা নাটোর থেকে লাইন এসে মিলিত হয়েছে, যার কারণে এই স্টেশনটিকে পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশন বলা হয়। এখন ঘড়িতে সময় 12:34। পার্বত্যপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস। সেটাও কিনা পিটি ইনকার সাদা লাল অর্থাৎ লাল সাদা কোচে প্রবেশ করছে। আর এই ট্রেনটার জন্যই মূলত আজকে বাংলাবান্ধা এক্সপ্রেস বেশ কিছুটা বিলম্বর শিকার হলো। এখন ঘড়িতে সময় 12:42। ট্রেনটি ছেড়ে যাচ্ছে পার্বত্যপুর জংশন রেলওয়ে স্টেশন। ট্রেনটি কিন্তু বিশাল একটি বিলম্বের বোঝা চাকায় নিয়ে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ফুলবাড়ি রেলওয়ে স্টেশনের দিকে ছেড়ে যাচ্ছে। এখন ঘড়িতে সময় 1:02। ট্রেনটি প্রবেশ করছে তার 10তম যাত্রাবিরতি স্টেশন ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে। ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ট্রেনটির ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:41। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 11 মিনিট।
বিরামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সর্বশেষ রেলওয়ে স্টেশন হিলিতে। আর হিলিতে কিন্তু এই ট্রেনটির কোনো স্টপেজ নেই। আর হিলি বর্ডার কিন্তু দেখতে পাচ্ছি একেবারে জনমানবহীন। ইন্ডিয়া ভিসা বন্ধ রাখার কারণে এই বর্ডারটি একেবারেই ফাঁকা পড়ে রয়েছে। আর ট্রেনটিকে কিন্তু সিগন্যাল দিয়ে দেওয়া হলো ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে। কচ্ছপের গতিতে ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। বুঝলাম না কি সমস্যা, হয়তোবা সিগনালে কোনো একটি সমস্যা থাকতে পারে, যার কারণে ট্রেনটি খুবই আস্তে ধীরে স্টেশনটি থ্রু পাস করে যাচ্ছে। আমরা কিন্তু এখন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি দিয়ে পার হয়ে যাচ্ছি। বাংলাদেশের এটিই একমাত্র জায়গা যেখানে ইন্ডিয়ার বর্ডারের খুব কাছ দিয়ে রেলপথ রয়েছে। এখন ঘড়িতে সময় 1:56, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো তার 12তম যাত্রাবিরতি স্টেশন 5BB রেলওয়ে স্টেশনে। আর এখানে মূলত একটি ট্রেনের সাথে ক্রসিং রয়েছে। আর এই স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1:32। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন জয়পুরহাট রেলওয়ে স্টেশন। বিরামপুর রেলওয়ে স্টেশনে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। আর এই ট্রেনটি নিয়ে ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে সময় 2:22। ট্রেনটি প্রবেশ করলো তার 13তম যাত্রাবিরতি স্টেশন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 3 মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1:46। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশন, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 26 মিনিট।
ট্রেনটি প্রবেশ করলো তার 14তম যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2টা বেজে 14 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন। আলু ভাজি, মাছ মোচা, আলু ভাজি। এখন ঘড়িতে সময় 3টা বেজে 16 মিনিট। ট্রেনটি প্রবেশ করছে বগুড়া জেলার সর্বশেষ এবং সর্ববৃহৎ রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে জংশনে। আর এখানে ট্রেনটির হল্ট মূলত 5 মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2টা বেজে 45 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। 3টি লাইন এসে মিলিত হয়েছে, একটি আব্দুলপুর জংশন থেকে, আর আমরা যেখান থেকে আসলাম পার্বতীপুর জংশন থেকে, এবং আরেক দিক থেকে কাউনিয়া জংশন থেকে লাইন এসে একত্রে মিলিত হওয়ার কারণে সান্তাহারকে জংশন বলা হয়। সান্তাহার থেকে ছেড়ে ট্রেনটিকে রানীনগর রেলওয়ে স্টেশনে দাঁড় করানো হয় এবং কিছুক্ষণ পরেই দেখতে পাই ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তনগর রংপুর এক্সপ্রেসকে। এখন ঘড়িতে সময় 4টা বেজে 6 মিনিট। ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে এখন আত্রাই নদীর ওপরে নির্মিত রেলওয়ে ব্রিজ অতিক্রম করছে। আর আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট ছিল 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3টা বেজে 9 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মাদনগর রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 4টা বেজে 28 মিনিট। ট্রেনটি এসে দাঁড়ালো মাদনগর রেলওয়ে স্টেশনে, অর্থাৎ ভোগান্তির আরেক নাম বাংলাবান্ধা এক্সপ্রেস। বলতে খারাপ লাগছে, তারপরেও বাংলাবান্ধা এক্সপ্রেসে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট যাত্রা। এরপরে আশা করি আর আমার বাংলাবান্ধা যাত্রা করা লাগবে না, বা আমার কোনো ইচ্ছাও নাই বাংলাবান্ধা যাত্রা করার। আসলে যাত্রীরাও এতটা বিরক্ত হচ্ছে যে বলার ভাষা রাখে না। যাই হোক, দেখা যাক এখানে আবার একটা ক্রসিং। এখন ঘড়িতে সময় 4টা বেজে 40 মিনিট। থ্রু পাস করে যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস।
চলুন উঠে পড়ি আবার সেই ভোগান্তিতে। এখন ঘড়িতে সময় বিকেল 5টা। ট্রেনটি প্রবেশ করলো বনলতা সেন এবং কাঁচাগোল্লার নগরী নাটোরে। নাটোরে ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3:37। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। যে পরিমাণ যাত্রীর ভিড়, আমি যে গেটের সামনে দাঁড়িয়ে কিছু ফুটেজ দেখাবো বা কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা আসলেই সম্ভব নয়। আর স্টেশনে নামা তো সম্ভবই নয়, কারণ স্টেশনে নামলে আমি আর উঠতে পারবো না। পাশেই 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস, যেটাও কিনা পিটি ইনকার লাল সাদা র্যাকে চলাচল করছে। নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে দিল নাটোর রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুরের উদ্দেশ্যে। চলুন এবার আমরা ট্রেনটি সম্পর্কে আরও কিছু জেনে নিই। ট্রেনটিতে মোট 1টি আসন বিন্যাস রয়েছে, সেটা শোভন চেয়ার, এবং শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত 395 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। এবং আরেকটি বিষয়, ট্রেনটি কিন্তু শনিবার বাদে সপ্তাহে 6 দিনই পঞ্চগড় রাজশাহীর মধ্যে চলাচল করে। এখন ঘড়িতে সময় 5:25। ট্রেনটি প্রবেশ করছে নাটোর জেলার সর্ববৃহৎ রেলওয়ে জংশন আব্দুলপুর রেলওয়ে জংশনে। আর ট্রেনটি কিন্তু প্রবেশের নির্ধারিত সময় ছিল 3:55, অর্থাৎ ঘড়ি দেখে 1.5 ঘন্টা বিলম্বে ট্রেনটি তার 19তম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশনে প্রবেশ করছে। এখানে মূলত লোকোমোটিভটি রিভার্স করে শান্টিং করা হবে। চলুন সেই দৃশ্যটি দেখে আসি। এই হলো আব্দুলপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই সেই আব্দুলপুরের বিখ্যাত লুচি ভাজি। আর এখনই মূলত ইঞ্জিনটা, আমাদের লোকোমোটিভটা খুলে আবার সামনের দিকে নিয়ে যেয়ে শান্টিং করা হবে। অর্থাৎ এই জংশন বলতে এই দিকটা চলে গেছে ঈশ্বরদী, আর এই দিকেই গেল মূলত আমরা যে আসলাম নাটোরের দিক থেকে, এবং আর একটা গেছে রাজশাহীর দিকে। এর জন্যই মূলত এটাকে জংশন রেলওয়ে স্টেশন বলা হয়।
আর এখানে দেখতে পাচ্ছি লোকোমোটিভ কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এই হলো ফুটওভার ব্রিজ থেকে আব্দুলপুর রেলওয়ে জংশনের ভিউটা। আর এই সাইডটা ফাঁকা, যেহেতু কোনো ট্রেন নাই। আর ছুটে আসছে আমাদের লোকোমোটিভটি। এখন যে ট্রেনটি গেল এটা মূলত রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। শান্টিং দেখার জন্য উৎসুক জনতার ভিড়। অলরেডি কিন্তু শান্টিংয়ের কাজ চলছে। ট্রেন কিন্তু শান্টিং হলেই ছেড়ে দিবে। চলুন আমরাও এখন ট্রেনে উঠে পড়ি। এখন ঘড়িতে সময় 5:50। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। ট্রেনটির তার শেষ গন্তব্য স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এখান থেকেই ট্রেনটির যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা। আরানি রেলওয়ে স্টেশনে আন্তনগর ঢালাচর এক্সপ্রেসের জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস মোট 20 মিনিট দাঁড়িয়েছিল। অবশেষে ঢালাচর এক্সপ্রেসের দেখা পাওয়া গেল এবং ঢালাচর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনটিও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কেন আমি বলেছিলাম ভোগান্তির নাম বাংলাবান্ধা এক্সপ্রেস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ঘড়িতে সময় 6:50। শেষ করলাম ভোগান্তির আরেক নাম বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রা। আসলেই খুব ক্লান্ত এই ভিডিওটা করতে গিয়ে। যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।